বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আম পল্ল পেরে নিলাম, আর এখন চলে এসেছি বাগানে। তো ওখান থেকে কলার নিষ্পাতা তুলে নিব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, নো স্কিপ করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো বাগানে চলে এসেছি, আর এখন কলার নিষ্পাতাটা আমি ছিঁড়ে নেব। তো কোনো ছুরি টুরি কিছুই নিয়ে আসিনি, তো হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। তো এখানে আছে পেয়ারা, তারপরে আম, কলা, এগুলোর বাগান। তো আরেকদিন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। আর এই বাগানটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, মানে রাস্তার এই পাশে আমাদের বাড়ি, আর ওই পাশে হচ্ছে বাগানটা। তো দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি যাচ্ছি। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে টিনের বেড়া দিয়ে ঘেরা, তো ওটাই হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির সামনেই বাগান। তো এখন চলে যাব বাড়ি। আর বাড়ি আসার পথে তো দেখো কতগুলো কবুতর এসছে আমাদের বাড়ির বাইরে। তো কবুতরগুলো ওখানে ধান খাচ্ছে। আর এই যে জেঠি শাশুড়ি হাঁস এখনই ছেড়ে দিল সকালবেলা। তো দেখো হাঁসগুলো এখন যাবে পুকুরে। তো ওখান থেকে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে আমাদের যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেই ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিচ্ছি। তো এখন ঠান্ডার দিন, প্রত্যেক দিন এইরকম করে রোদে দিতে হবে। আর যখন গরম হয়ে যাবে তখন ভালো করে ভাঁজ করে রেখে দেবো। তখন রাত্রিবেলা যখন গায়ে দেবো তখন গরম গরমই থাকবে। আর এখন চলে যাচ্ছি গরুটা বাঁধতে। তো জমিতে নিয়ে বেঁধে আসলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে আমার ভাত আর আলু সিদ্ধ, ডিম সিদ্ধ হয়ে গেছে। তখন মশলাটা কষিয়ে নিচ্ছি আর আলু দিয়ে রান্না করছি। তো মশলাটার মধ্যে কষানোর জল দিয়ে চলে এসেছি ঘরে। বিছানাটা তুলে নিচ্ছি আর বেড কভারটা তুলে নিলাম। তো বেড কভারটা তুলে নিলাম আর একটা নতুন বেড কভার পেতে নিলাম। তো ওদিকে রান্না করছি আর এদিকে এসে ঘরের কাজ করছি। সকালবেলাটা এতটা তাল থাকে যে একভাবে কোনো কাজ করতে পারি না। এদিকে একটা করি, ওদিকে একটা কাজ করি। তো এইভাবে চলে যায় সকালটা, পুরো ব্যস্ততার মধ্য দিয়ে। তো দেখো এখন এসে আবার ঝোলের জল দিয়ে দিলাম। তো ঝোলের জল দিয়ে ধনিয়া পাতা ভালো করে ধুয়ে তারপর হাত দিয়ে ছিঁড়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে ঝোলের জল ফুটতে থাক। আর এখন চলে যাব আমি শাক বেচতে। তো এর আগের দিন যে শাকগুলো নিয়ে এসছে, তো মাংস রান্না করেছি, তার জন্য শাকগুলো রান্না করিনি। আর এখন ওই শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। তো এগুলো মিশালি শাক, এগুলোকে আমরা বলি চাপা শাক। তো চাপা শাক আর হচ্ছে পালং শাক, ধনিয়া শাক। তো এগুলো ভালো করে এখন বেছে নিচ্ছি। বেছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কেটে নেব। তো শাক ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি কলে পারে। তো বাসনগুলো কতগুলো হয়েছে ওগুলো মেজে নিলাম। আর যে বেড কভারটা তুলেছি আর একটা ছোট ব্ল্যাঙ্কেটের মতো আছে পাতলা, ওটাও ভিজিয়ে নিলাম, পরে ধুয়ে দেবো স্নান করার আগে। তো তারপর দেখো কয়েকজন লোক এসছে ঠাকুরের দক্ষিণা নিতে। তো আমি চাল আর আলু নিয়ে যাচ্ছি। তো ওনাদের ব্যাগ নিয়ে এসছে, তো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখো। আর যে কালকে যে ধানগুলো ওখানে গুটিয়ে রেখেছি, তো ধানগুলো এখন মেলে দেবো। আর ওদিকে আমার যা হচ্ছে বসে বসে চা খাচ্ছে। তো ওখানে চেনা জানা লোকজন সবাই, তাই গল্প করছি সবাই। আর এখন দেখো আমি কালকের মতো করে আজকে ধানগুলো পাতলা করে ঘেটে দেবো, মানে পা দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। তারপরে দেখো সবাই এদিকে গল্প করছে। আর জেরি শাশুড়িও ধান সেদ্ধ করেছে, তো ধানগুলো আজকে শুকাতে দিবে। তো এখনও রোদ আসেনি ভালো করে, একটু পরে রোদ আসবে। তো দেখো পা দিয়ে পাচ্ছি না বলে একটা থাল দিয়ে আগে ছড়িয়ে নিচ্ছি। তারপর দেখো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখো ঠাকুর ঘরে সব কিছু মোছামুছি করে এখন চলে এসেছি বাসন মাজতে। তো বাসনগুলো মেজে ধুয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে আবারও। তো ঠাকুর ঘরে সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন ফলটা কেটে নিচ্ছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, পূজা করতে একটু দেরি হবে। তো আমার ছেলে বলছে যে আপেল খাবে, তো ওকেও একটা আপেল কেটে দিলাম। ওকে বললাম তুমি বাইরে বারান্দায় গিয়ে বসে বসে খাও, আমি এদিকে পূজা করে নিই। তো দেখো আমার পূজা কমপ্লিটের দিকে। আর এখন যে আমাদের বাইরের একটা মন্দির আছে, হরি মন্দির, তো সেই মন্দিরে যাচ্ছে। ওখানে গণেশ ঠাকুর আছে, গণেশ ঠাকুরের ঘট বসিয়ে দেবো। আর দেখো হরি ঠাকুর আছে, সুবচনী ঠাকুর আছে, গণেশ ঠাকুর, তারপর শিবলিঙ্গ। তারপর চলে আসলাম আবার বাড়ির ভিতরে। তো এখন প্রসাদ তুলে নেবো আর গোপালকে বাসি পরিয়ে দেবো। তো দেখো ছেলেকে প্রসাদ দিচ্ছি, ও বলছে খাবো না, একটু আগে তো খেলাম। তারপর দেখো ওর দাদাকেও দিয়ে দিলাম প্রসাদ দিয়ে, তারপর আমি প্রসাদ খেয়ে নিলাম। তো বন্ধুরা পূজা করে ধান আবার ঘেটে দিলাম। তো তারপর চলে আসলাম জমিতে, গরুটা নড়ে দিলাম। আর হচ্ছে ছাগলের বাচ্চাটাকে দুধ খাওয়া নিয়ে আসবো। এর মা যে কোন পাশে গেছে দেখতেছি না। তো রাস্তার তো এই ধারে নাই, দেখি ওই ধারে আছে নাকি, কোথায় যে গেছে এই দেখো। তো ওই যে ছাগল কত দূরে খেতে গেছে। আর ওই যে
আমাদের বাড়ি। তো দেখো ছাগলটাকে ডাক দিলাম, ও চলে আসলো আর এখন ওর দুধ খেলো ছাগলের বাচ্চাটা। তো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে হাত মুখ ধুয়ে দেখো ভাত বেড়ে নিচ্ছি। তো রান্না তো অনেক সকালেই হয়ে গেছে, খাওয়া দাওয়া একটু লেটে উঠছে, অনেক কাজের ব্যস্ততায় আর খাওয়া দাওয়া করা হয়নি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপর আমিও খাবো, বলো খাও। কে ভাজবে? তো দেখো আজকে রান্না করেছি ডিমের ঝোল আর ওই যে মিশালি শাকগুলো ভাজা। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি উঠানটা ঝাড়ু দিতে। তো উঠানটা সেই নোংরা হয়ে গেছে, তাই এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড়ু দিয়ে আমাদের গেটের সামনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের যে হরি মন্দির আছে, হরি মন্দিরের সামনটা ঝাড়ু দিয়ে নেব। আর ওদিকে যে আমাদের ঘরের পুঞ্জিটা আছে, তো ওখানে সকালবেলা গরু বাঁধা হয়। তো দেখো ওই দিকটা গোবর টোবর আছে, তো গোবর টোবরগুলো ফেলে দিয়ে তারপর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন দেখো এই যে খড়গুলো শুকাতে দিয়েছি সকালবেলা, তো এই খড়গুলো নিয়ে এখন গিয়ে ছাগলের ঘরে রেখে দেবো। তো এখন ঠান্ডার দিন খড় দিলে ভালো করে ওরা থাকতে পারে, গরম গরম লাগে। তো গরুর ঘরেও খড় দেই, ছাগলের ঘরেও এগুলো আবার সকালবেলা বের করতে হয়, আবার বিকেলবেলা করে ঘরে রাখতে হয়। তো দেখো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো এগুলো শুকিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাব। তো আজকে ডেইলি রুটিনটা তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম। তো প্রত্যেক দিন আমি যা যা কাজ করি তাই শেয়ার করব। তো আজকে এগুলো কাজ করেছি, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন বিকেলবেলা হয়ে গেছে আর ছেলেকে এখন খাওয়াচ্ছি দুধ। তো দুধ আর ছাতু দিয়ে খায়, তা আজকে বললো যে শুধু দুধ খাবে। তো দেখো দুধ গরম করে নিয়ে এসেছি, ও খেলছে আর আমি বারবার ওকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা একবারে চলে আসলাম রাত্রেবেলা। তো এখন 9টার মতো বাজে। এখন আমি রাত্রে রান্না বান্না করছি। তো আলু ভাজা করছি আর ভাত রান্না করেছি। তো সকালের হচ্ছে ডিমের ঝোল আছে, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।